এই আমাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য নিয়ে আসছেন যিনি জামাতার মেয়র মোহাম্মদ পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ ডাক্তার শাহাদাত হোসেন। আলহাজ ডাক্তার শাহাদাত হোসেনকে আমাদের বক্তব্য উপস্থাপন করার জন্য সকলের অনুরোধ করছি। আজকে আমরা এমন একজন ব্যক্তির সবাই এখানে উপস্থিত হয়েছি যিনি আমার অত্যন্ত কাছে, আমার সাথে ওনার সম্পর্কটা অনেক বছরের, দীর্ঘ বছর, এবং আমাকে উনি খুব পছন্দ করতেন, যার কারণে উনি আমার ব্যবসা প্রতিষ্ঠান ট্রিটমেন্ট হসপিটাল অর্জন করেছে। আজকে আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার যুগে মরহুম আলহাজ আব্দুল গফফার চৌধুরী ইসলামের সভাপতি সদস্য মন্ত্রের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সামাজিক ব্যক্তিত্ব আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ছাত্র দলের প্রাক্তন সভাপতি আমাদের মধ্যে মুখ্য আলোচক হিসাবে আজকে উপস্থিত আছেন ওনার সুযোগ্য সন্তান, চট্টগ্রাম যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয় সার্বক্ষণিক আমার সাথে 2021 সালে দেখা আপনারা দেখেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, যাকে আমরা সবসময় প্রিন্সিপাল রেজাউল কবির সাহেব হিসেবে চিনি। রেজাউল কবির এখানে উপস্থিত আছেন আমাদের উসমানের ছোট ভাই ব্যারিস্টার মোহাম্মদ চৌধুরী, জনাব মোহাম্মদ কফিলউদ্দিন, রফিকুল আলম, যারা হয়তো অনুষ্ঠানে আসেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার কোতোয়ালি জোন মাহফুজ ভাই, তিনি সবসময় আমাদের আলহাজ আব্দুল গফফার চৌধুরীর সাথে দীর্ঘ সময় ধরে সময় কাটিয়েছে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের উপস্থিত করার জন্য। মূল কথা হচ্ছে কিছু কিছু মানুষ আছেন তাদের সাথে কথা বলবে বোঝা যায় যে মানুষটা পাদমস্তক ভদ্র, অমায়িক, নম্র, ভদ্র, মার্জিত, অত্যন্ত সামাজিক, ঠিক এই টাইপের একজন ব্যক্তি ছিলেন আব্দুল গফফার। প্রথম দেখাতে সহজে মানুষকে আপন করে নিতে পারে, এ ধরনের মানুষ সমাজে কিন্তু খুব বিরল। প্রথম সাক্ষাতে মানুষ আপন করে নিতে পারে। যখনই আমার সাথে দেখা হতো সাথে সাথে বুকে জড়িয়ে ধরতেন এবং জিজ্ঞেস করতেন সাদাত ভাই কি অবস্থা, কেমন আছে, কখন আপনার সাথে কথা বলবো। বেশি করে কারণ লাস্টে আমি আসলে গত 6 মাস মানে কাউকে সময় দিতে পারছিলাম না। ওনার সাথে আসলে ওইভাবে আমি বেশি আগে যেভাবে সময় দিতে পারতাম ওইভাবে সময় দিতে পারছিলাম না, কারণ উনি দেখলে আমাকে জিজ্ঞেস করতেন যে কখন সময় দিতে পারবেন, আমি বসে কথা বলবো। আসলে আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক বিভিন্ন কারণে গিয়ে ব্যস্ততার কারণে গিয়ে হয়তো আমরা সময় দিতে না পারলেও গফফার চৌধুরী ভাইয়ের কথা আমাদের সবসময় মনে থাকতো। যখনই উনি ল্যাবে গিয়ে আমাকে ফোন করতেন তখন আমি সাথে সাথে আমার ম্যানেজারকে বলতাম ওনার সাথে কথা বলতেন। ওনার সাথে আমার টেলিফোনে কথা হতো সবসময়। উনি আমাকে আমার এই যে সিটি কর্পোরেশনের কি কাজ করছি না করছি, কিভাবে করতে হবে অ্যাডভাইস করতেন, এবং আমাকে অনেক সময় উনি ওনার গ্রামের বাড়ির সাথে নিয়ে যেতে বলতেন, যদিও আমি আসলে তারপর বলেছি যেতে পারি না। তাই হোক, আজকে এই স্মরণ সভায় আমরা আশা করছি যে একটি বড় ধরনের
স্মরণ সভা সাক্ষাৎ হওয়া উচিত বলে আমি মনে করি। সেখানে আমাকে যদি দাওয়াত দেওয়া হয় অনুষ্ঠানে, সে দাওয়াত অংশগ্রহণ করবো। আমি চাই সেখানে একটি বড় ধরনের একটি স্মরণ সভা হোক, দোয়া মাহফিল হোক, কারণ গ্রামের মানুষের হক আছে। উনি সেখান থেকে ইলেকশন করেছেন, উপজেলা নির্বাচন করেছেন। আমি সেই নির্বাচন আমার মনে পড়ছে, আমি সেই নির্বাচনে গিয়েছিলাম। তখন আমি বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক 2016 সালে করেছিলেন, 19 সালে করেছিলাম। আমি সেই নির্বাচনে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। যদিও সেখানে অনেক সংঘর্ষ, অনেক সন্ত্রাসী কার্যকলাপ ওই সময় আমাকে লোকজন করেছিল। তার মধ্যে উনি যে সাহস করে নির্বাচন করতে দাঁড়িয়েছিলেন, এটা বিশেষ ব্যাপার। দলের প্রতি এত কমিটমেন্ট ওনার ছিল। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।